ফরিদপুরে শারদীয় দুর্গা উৎসব নিয়ে সেনাবাহিনী নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 11:30টায় ফরিদপুর সার্কিট হাউজের কনফারেন্স রুমে এই নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 27 RE ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খালিদ আবদুল্লাহ PSC। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসাইন, জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদরউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ফরিদপুর জেলা পূজা কমিটির নেতৃবৃন্দ। সভায় 27 RE ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খালিদ আবদুল্লাহ PSC বলেন, শারদীয় দুর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল SM খালিদ আবদুল্লাহ বলেন, আপনারা সবসময় মনে করবেন আপনাদের আস্থার জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। আমরা সার্বক্ষণিক দেশবাসীর পাশে আছি। হিন্দু ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে যা যা করতে লাগে তা বাংলাদেশ সেনাবাহিনী করবে। দুশ্চিন্তা উদ্বিগ্নতাকে একপাশে রেখে নিশ্চিন্তে ও আনন্দ উৎসব পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা আমাদের ভাষায় বলি ভেহিকল বোর্ন পেট্রোল বা মোবাইল পেট্রোল ভেহিকলে থাকবে এবং আপনার পর্যাপ্ত সময়ে আমাদেরকে বিভিন্ন সময় আপনাদের আশেপাশে দেখতে পারবেন। আমরা অলরেডি আমাদের পেট্রোলের যে সংখ্যা আছে সেটা বাড়িয়েছি এবং আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন অলরেডি বাড়িয়ে দিয়েছি এবং আপনাদের পূজা চলাকালীন সময়েও আপনারা এই উপস্থিতি অনুভব করতে পারবেন। ইন এডিশন টু দ্যাট আমাদের কিছু কোভার্ট এজেন্সি আছে, তারাও কাজ করছে, গোয়েন্দা যারা আছেন তারাও কাজ করছে। সো আমরাও ইন্টেলিজেন্স গ্যাদার করার চেষ্টা করে যাব যাতে আপনাদেরকে বেটার সার্ভিসটা প্রোভাইড করতে পারি। সো বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে মোবাইল পেট্রোল প্রোভাইড করবে, একই সাথে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় আমরা ডিরেক্টলি পুলিশ বাহিনী ইনভলভ হবেন এবং তাদের সাথে আমরা ওনাদেরকে সহায়তা করব। কাজে এটা হচ্ছে আমাদের মোডাস অপারেন্ডি। আমরা অন কলে থাকবো এবং আমরা বাহিরেই থাকবো, কাছেই থাকবো।